গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, সকাল সকাল রান্না করছি কারণ আছে। আর আজকে যাবো হচ্ছে বাড়িতে। তো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই জন্য মা বাপি এবছর আর যেতে পারছে না, কারণ বাপুর শরীরটা খারাপ আছে। আমি এখানে বাড়ির এখানে কাজ হচ্ছে, এখন সেন্টারিং হবে, মানে হচ্ছে আর কি। কদিন পরে ছাদ ঢালাই হবে, তো একজনকে তো বাড়িতে থাকতেই হবে ওদিকে কাজ দেখার জন্য। মা বাপি যাচ্ছে না, মা বাপি হয়তো পরে যাবে, মানে ও আমাকে দিয়ে চলে আসবে, তারপরে মা বাবাকে নিয়ে পরে আবার যেতে পারে, হয়তো ও জন্মদিনের সময় প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো মেন কথা হচ্ছে এটাই, এখন রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল একদম, কারণ খেয়ে দিয়ে আমরা 3টের সময় বেরিয়ে যাবো, 3টের সময় গাড়ি আসবে। আর এখানে দেখো আমি আমাদের মাংসর ঝোল বসিয়ে দিয়েছি, আর এখানে ছেলের মাংসটাও বসিয়ে দেবো, একবেলার জন্য করবো। আর ততক্ষণে ঠাকুরকে রান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা কথা আছে না, এই একটা গান আছে না, ফিরে এলাম দূরে গিয়ে। হ্যাঁ, তো ফিরে এসেছি, দূরে যাইনি সত্যি কথা বলতে। মাঝখানে কাজটা বন্ধ রেখেছিলাম, ইউটিউবের কাজটা, প্রায় 1 মাসের মতো। তা আশা করি আবার ভিডিও আমরা দেবো। ওই মনে করো এই জামাই ষষ্ঠী থেকে যাত্রাটা আমাদের শুরু হলো আবার। তো অনেক দিন তোমাদেরকে বাড়ির কোনো আপডেট দিইনি, তো আজকে ভাবছি ছোট্ট করে একটা আপডেট দিয়ে দেবো যদি সম্ভব হয়। কেন বলছি, বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়ছে, তোমাদেরকে একটু দেখাই। আর এখন এই টানা 7-8 দিন খুব বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আমি জানি না কি হবে। তোমরা লাস্ট দেখেছিলে আমাদের বাড়িটা ওই কলম উঠছিল, ওই অবধি তোমরা লাস্ট দেখেছিলে লাস্ট ভিডিওতে। এখন তোমরা বাড়িটা দেখলে চিনতে পারবে না, কারণ এই মোটামুটি 1 মাসের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে, সমস্ত গাঁথনি উঠে গেছে। আর আমরা ছাদ ঢালাইটা পরে করছি, গাঁথনিটা আগে দিয়ে দিয়েছি। এখন বাড়ির ডিজাইনটাও কিছুটা হয়তো তোমরা দেখতে পারবে, তবে লাস্ট যেটা দেখেছিল আর এখন যেটা দেখেছিল অনেকটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখন বিষয় কমুক, আমি তোমাদেরকে দেখাবো। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, মাঝখানে বাবা এসেছিল, বাবা এসে আমাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেছিল, সেটাও ভিডিও করতে পারিনি। তারপরে আম দিয়েছিল গাছের, হ্যাঁ গাছের আম দিয়ে গেছিল, তারপরে তাল ছাঁচ এনেছিল, আমার ছেলে তাল ছাঁচটা খেতে খুব ভালোবাসে, লিচু। তো সেগুলো কিছু তুলতে পারিনি, কারণ বাবা খুবই অল্প সময়ের জন্য এসেছিল, দিনের দিন এসেছিল, পরের দিন সকালবেলায় বেরিয়ে গেছে, একদম জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছে। আর সত্যি কথা বলতে তখন বাবা মানে এত দেরি করে এসছে, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফ্রেস্ট দিয়েছে। আমি বাবাকে একটা জন্য বিরক্ত করিনি, ওই জন্য ভিডিও সেরকম করে করা হয়নি। আর বাড়িটা কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেল, হ্যাঁ এই মাত্রই গেল বন্ধুরা, দেখলে? হ্যাঁ বলো। আর বাড়িটা এখন অনেকটাই এগিয়ে গেছে, তোমরা দেখলে। এখন সত্যি কথা বলতে সে তোমরা যখন ঢালাই না কলম উঠছিল তখন তোমরা দেখেছো এতদিনে বাড়ি একটা ধাপ সিঁড়িও হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে এই আউটটা আমরা কিভাবে রেখেছি। হ্যাঁ সেটা একটু ধরেছে বন্ধুরা, রোদ দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি ওখানে যাই, এবার তোমাদেরকে আপডেটগুলো দিই। দেখো তোমরা লাস্ট দেখেছিলে কলম অবধি, তো এখন দেখো বাড়িটা এরকম হয়ে গেছে। এটা সামনে দিয়ে একটা বক্স এল প্যাটার্নের, এই যে এদিকেও আছে, বারান্দা টাইপের বেরোচ্ছে, ঢালাইয়ের সমস্ত কাঠফাট এসে গেছে। এদিক দিয়ে লম্বা একটা গ্রিল হবে, আর ফিক্সড গ্লাস থাকবে। এটা আমাদের এন্ট্রান্স গেট। চলো ভেতরে ঢুকি, খুব সাবধান। এই যে আমাদের এটা হচ্ছে সিঁড়ির গেটটা, এদিকে এটা আমাদের কমন প্যাসেজ থাকবে, একটা সরু ওই অবধি। অ্যাকচুয়ালি দুটো গেট, এটা সিঁড়ির গেট, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢোকা যাবে। আর এই সিঁড়ি হয়ে গেছে আমাদের, দেখাচ্ছি। এই একটা গেট, আমাদের সিঁড়ি উঠছে এদিকে, 11টা ধাপের সিঁড়ি আছে। এটা উঠে যাবে ছাদের দিকে। দেখো এই হচ্ছে আমাদের লেআউটটা।
এদিকে ড্রয়িংটা, এদিকে একটা ড্রয়িং পোর্শন, সিঁড়ি দিয়ে নেমে বা ড্রয়িং থেকে সিঁড়ি দিয়ে উঠে প্ল্যানটা আমরা এইভাবেই করেছি। এদিকে ড্রয়িং, এটা ডাইনিং, এটা কিচেন, বাথরুম, দুটো বেডরুম, পুরো গাঁথনি হয়ে গেছে। এবারে ছাদে সেন্টারিং হচ্ছে। দেখো সাধারণ লাগছে। তোমরা বলো প্ল্যানটা কেমন আমাদের। দুটো গেটই রইল, এদিক দিয়ে একটা রইল, ওইটা দিয়ে একটা রইল, দুটো গেট রইল। আমরা আগেই গাঁথনি করেছি যাতে ছাদটা পরে করবো, এটা আমাদের প্ল্যান। সত্যি কথা অনেকে এরকমভাবে করে, অনেকে আগেও ছাদ দেয় পরে গাঁথনি করে, যার যেটা সুবিধা। আমরা এইভাবেই করছি। এই যে এদিক দিয়ে ঢুকলাম, এই একটা গেট থাকবে আর এখানে সিঁড়ি হবে। আর এই যে বক্স টাইপের, এদিকে বাঁশ কাঠ সব প্রস্তুত, এদিকে ঢালাইয়ের প্লাইগুলো। ঠিক বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমি ওই দিক দিয়েও ঢুকে সিঁড়ির তলা দিয়ে এরমভাবে এদিকে ড্রয়িংটা আসতে পারি। আর এইটা মেন এন্ট্রান্স থাকছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠেও আমি ড্রয়িংয়ে যেতে পারবো। দুদিক দিয়ে ব্যবস্থা করা হয়েছে। এটা একটা ছোট্ট ড্রয়িং টাইপের বৈঠকখানা করা হয়েছে, এই যে এটা। আর এইদিকে বক্স টাইপের দুদিকে, এই যে এইখানে আর এইখানে বক্স টাইপের দুদিকে করা হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি ড্রয়িংটা। আর এই পোর্শনটা দেখছো, এটা ডাইনিং, এই পোর্শনটা ডাইনিং পোর্শন। আর ওইটা কিচেন, ওই যে কিচেন, ওইটা কিচেন। এখন বুঝতে পারছো কিনা জানি না, তবে কেমন লাগছে একটু জানিও। যত ধাপে ধাপে এগোবে আরও ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন বাজে প্রায় 3টের সময় বেরাচ্ছি আমরা। পৌঁছতে 7টা বেজে যাবে। আর দেখাচ্ছি, আরেকজনকে দেখাচ্ছি, এই যে আরেকজন রেডি হয়ে গেছে এখানে একদম। তবে বলছে মা বাবি যাচ্ছে না যেহেতু, সেই জন্য বলছে মনটা খারাপ। এখন কিছু করার নেই। তোমরা তো দেখলে একটু আগে যে বাড়ির কিরকম কাজ চলছে, রানিং। আরে এই যে আমার বাবা এখানে। ছেলে সানগ্লাস কই? যাই না, ও জানে তোমার ছেলে ঘাটছিল। তুমি ঠাম্মিকে টাটা করছো? ঠাম্মিকে টাটা করছো? তোমার দাদার বুক ফেটে যাচ্ছে এখন। বাপি তো যেদিনটা শুনেছে যাবে, সেই থেকেই বাপির মানে কি বলবো, যেহেতু বাপি নিজে এখন যেতে পারছে না কাজের চাপে, তাই ও যাবে, ও থাকবে শুনেছে, বাপির হয়ে গেছে শুনে। এ কি ভাবি, তোমার চোখে জল কেন ভাবি? কাঁদছো কেন? আরে ভিডিও কল করবে রোজ, আমি তো চলে আসছি। তবে ভিডিও কল। বাবা দাদা কাঁদছে, বাবা দাদা কান্নাকাটি করছে, দেখো। ওকে দাদাকে একটু ইয়ে করে দাও। পাউডার লেগেছে। মা আসছি, মা সাবধানে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি সোমবার দিন চলে আসবো, ওরা থাকবে। বাবা ঠামাকে হাম দাও। দাদাকে দাও। তো দাদা তো একদম একটু আসছি, খাওয়া দাওয়া করবি। চলো মা আসছি। হ্যাঁ বাবা, ঠাকুর নামও করো। তো আমরা বেরিয়ে গেছি এবার।
বাবা যা ঝামেলা হচ্ছে, উফ ব্যাগ সারাদিন পরিশ্রম, দৌড়ঝাঁপ। আমরা বেরিয়ে গেছি, এবার বাবুদা আসছে, যিনি নিয়ে যাবেন, আর ছেলে বাপির সাথে আছে। বাপি ছেলেকে মনে হচ্ছে যেন আটকে রাখছে, একদম ছাড়ছেই না। ভাবি কোটা যা দাও দিয়ে দাও। বাবুদা এসে গেছে। আগে মিশ্রণ ঘুরে নাও, আগে মিশ্রণ। বাবা দাদাকে হাম দিয়ে দাও। ভাবি আসছি, সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা শোনো না, আমি সোমবার চলে আসবো। হ্যাঁ ওরা থাকবে, যা চলে যাও, মার কাছে চলে যাও। ওকে নাও দাও। ভাবি আসছি, হ্যাঁ সাবধানে। তোমরা যদি পারো যাবে, আবার বলছি কিন্তু। হ্যাঁ সাবধানে যেও। ভাবি আসছি। হ্যাঁ ওই নতুন করে শুনছি, প্রায় 3 বছর ধরে বাকি এখনো দাঁড়িয়ে। মনে আছে দুর্গাপুজোর সময় এসছিলে, কান্নাকাটি করেছিলে? বাবা এইবার যা টেস্টিতে ফেলেছিস তুই, হ্যাঁ বলার মতো না। বাবা কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা বলো গাই। আচ্ছা বলো ম্যাও। আচ্ছা বলো আমি। হ্যাঁ সাঁতরাগাছি কাছে আছি, আর বিগত 15 মিনিটের বেশি হয়ে গেছে। বিশাল জ্যাম রাস্তা থেকে বুঝতে পারছে। ছেলের চোখে ঘুম গরমে অবস্থা দেখো, আর এখানে জ্যামটা পুরো আটকে গেছে। এই ছেড়েছে এইমাত্র, এবার দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তুমি মাজা খাচ্ছ? মাজা খাচ্ছ? অ্যাকচুয়ালি খাওয়াচ্ছি ওআরএস, ওকে বলছি মাজা। ওআরএস শুনলে ও হয়তো নাও খেতে পারে। আর কি অবস্থায় দেখো, পুরো ভিজে গেছে। কি বাবা এটা রাস্তায় একটা হাইওয়ে ধারে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর
হ্যাঁ তারপরে আসছে হুম ডগি দুটো ডগি দুটো ডগি হ্যাঁ বাবা ডগি খেয়ে নি, আমি একটু গজা খাচ্ছি। মনে হচ্ছে নাম শুনলো অমনি মোমো আনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা তুমি চিপস খাচ্ছ? ভালো। বাবা সবার জন্য অল্প অল্প করে আনো। সারা দুপুর ঘুমায়নি, সারা দুপুর ঘুমায়নি। করার মতো। একজন দেখো গাড়ির উপর উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখন দেখতে দেখতে যাবে, বসছে না এখন, আবার বসবে না, মুড হয়েছে এখন দাঁড়াবে। তুমি দেখতে দেখতে যাচ্ছ? ভালো, কতটা ভালো? এতটা? বলো বাবা, জোরে, আরো জোরে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো মিনাম্মা, জোরে। হ্যাঁ বলো মা, হ্যাঁ বলো আমি, হ্যাঁ মেন, হ্যাঁ বলো বাঘ, ক্যাট। আচ্ছা এইটাই বলেছিলাম। সামনে দিয়ে ধরো, সামনে দিয়ে হাতটা দিয়ে রাখো, ফোনটা পরে কাটবে। আচ্ছা বলো চাঁদ, মামা। হ্যাঁ আচ্ছা ক্যামেরা একটু হাই করে দাও। হ্যাঁ এই একটু হাত নাড়ি দাও, হাত নাড়ি দাও। হ্যাঁ 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 আরে মুখ হাত দেন। বলছি তুমি কি দাদুর বাড়ি যাচ্ছ? দাদুর বাড়ি যাচ্ছ? তোমার দাদুর বাড়িটা কোথায়? ওই সোজা সোজা? ও মজা লাগছে, ভালো লাগছে? আচ্ছা কতটা ভালো লাগছে তাও? এতটা ভালো লাগছে? ও চিপস খেয়েছো? চিপস খেয়েছো? আচ্ছা কিছু বলবে? কি বলবে? আচ্ছা একটু এরকম করে দাও, এইখানে দেখি দাও। ওরে বাবা, এখন মোটামুটি 9টা বাজতে 5 মিনিট বাকি। পারুলিয়া ঢুকে গেছি। অনেকক্ষণ সময় লাগলো, রাস্তায় জ্যাম ছিল, মাঝখানে রাস্তা কাটা ছিল। আর কি করা যাবে। এবারে এই রাস্তাটা পূর্বস্থলীর দিকে যাচ্ছি। এই যে প্রায় 20 বার কম করে ফোন হয়ে গেছে না? হ্যাঁ দুই তরফ থেকে, বেশি ছাড়া কম না। আমার ছেলে এখন ব্যাটিং করছে, চোখে আলো যাচ্ছে। তো মা একবার ব্যাটিং করেছে, কারণ হ্যাঁ কি আনন্দ। হ্যাঁ পাড়ায় ঢুকে গেছে, কি আনন্দ। আনন্দ আর ধরে না। হ্যাঁ হ্যাঁ দাদু যাও। নামো, এটা নিয়ে যাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন বাবা তুমি কোথায় এসছো? দাদুর বাড়ি? দাদুর বাড়ি এসছো? কি আম? ও হ্যাঁ 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 মাথা নাড়বে দেখবে, মাথা নাড়বে দেখবে। তুমি কোথায় এসছো? দাদু বাড়ি? দাদু বাড়ি এসছো? দাদু বাড়ি? হ্যাঁ আম দেখেছি, তুমি দাদু বাড়ি এসছো কিনা বলো। দাদু বাড়ি এসছো? মাথায় নাড়াও, মাথায় নাড়াও। দাদু বাড়ি এসছো? বলে দিয়েছে। হ্যাঁ 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 বলে দিয়েছে দাদু বাড়ি এসছে। দাদু বাড়ি এসছে। ছোট মনুটা দাদু বাড়ি এসছে। আজকে দেরি হওয়ার অনেকগুলো কারণ ছিল। এক হচ্ছে সাঁতরাগাছি, 2 ডানকুনি, ওখানে জ্যাম পেয়েছি। তৃতীয় হচ্ছে বাবুদার গাড়ি কালকে নাকি সারিয়েছে, সার্ভিসিং করেছে, করে এনেছে, এবার জোরে পিকআপ দিতে পারছে না তার জন্য। মানে 40-এর উপর গাড়ি টানতেই পারছে না। হাই রোডে টানছে হাইয়েস্ট 60, ওই জন্য দেরি হয়ে দেরি। যার জন্য বলছে যে এই 2 দিন নাকি বাবুদাকে এরকম গাড়িটা ম্যানেজ করতে, তারপর এবার হাত
পা ধুই, বাবা টিফিন এনে রেখেছে, আর টিফিন কি রাতে খাওয়া টিফিন সব একসাথে খাবো। হ্যাঁ জামা প্যান্ট ছাড়ি, হাত পা ধুই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই শুরু হয়ে গেল। ফ্রেশ হয়ে বসলাম, 9টা বাজে প্রায়, কিন্তু এখন মোমো দিয়ে গেছে আমাকে, ফ্রাইড মোমো। এবার তো ফ্রেশ হয়ে বসলাম, এবার খাওয়া দাওয়া করি একটু, সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, চটপট খেয়ে নি। হ্যাঁ আপনি ফেলেছিস কেন? আজকে এত লেট হয়ে গেছে এখানে আসতে, মোটামুটি ভেবেছিলাম 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকে যাবো, সেখানে এখন 9টা বাজে। মানে সন্ধ্যাবেলায় টিফিনটা এখন খেলাম, খেয়ে তো পেট পুরো একদম জ্যাম হয়ে গেছে। আর এখন একটু চা খাবো, চা না খেলে হবে না, মাথাটা খুব ধরেছে, একটু চা খাবো। রাস্তায় একবার খেয়েছিলাম, ভালো চা ছিল, বাট আরেকবার চা খেতেই হবে। তো এখন মা গেছে চা আনতে, তো চা খাই একটু গরম গরম। এখন চলে এসছে চা। চা না কফি এটা? চাফি। আচ্ছা, এবারে মোমোটা ভালো করেছে, এটা ওই তোমার ওই আগের দোকানে মাঝখানে বাজে করেছিল। 7 পিস দিচ্ছে তাই তো, 50 টাকায়। ওই যেহেতু উল্টো দিকের দোকানটা 40 টাকায় 6 পিস। ব্যাস আমি খেয়ে নিচ্ছি গো, বুঝলে? হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ আমার শরীর আর চলছে না, এবার শুয়ে পড়বো, আর পারছি না। চিকেন আর রুটি। একটা রুটি নিয়েছো? মোমো খেয়েছি না, কত বেলা, 9টার সময় টিফিন খেলাম, মোমো পেট ভর্তি হয়ে গেল। বাবা পাগল হয়ে যাবে, দেখো না। আমি তো বললাম আমার ডিউটি শেষ। নিয়ে চলে গেল বাবাকে। বাবার মাথা খারাপ হয়ে যাবে, চিন্তা নেই, যে কদিন থাকবো। আমাদের একে কেন মাথা খারাপ হবে, আমরা একে কেন ভোগ করব? বাবার তো অভ্যাস নেই, এবার দেখো না মাথা খারাপ হয়ে যাবে, কোথাও বেরোতেও দেবে না। ভালো হয়েছে, ভালো হয়েছে। ট্রেডমার্ক আর কি, সিগনেচার আর কি, তাই তো? হ্যাঁ খাও না তুমি, এই আমি দিলে এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, আমি খেতে পারবো না, খেতে পারবো না। না এখান থেকে না, এখান থেকে চিকেন এখান থেকে না। কি নেবে? তো আমার খাবার এখান থেকে দিয়ে দিচ্ছে, আমিও খেয়ে নিই। বাবা খাবে না, আমাকে আর মোটাকে দিয়ে দিল, তো খেয়ে নিই, চলো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এফডি রাখছি। মেন জামাষষ্ঠীর ভিডিওটা যেটা বাড়িতে আসা আর কি, জামাষষ্ঠীর ভিডিও সেটা আসবে কালকে। তো তোমরা কালকে সকাল থেকে ভিডিওটা দেখতে থাকো কি হয়। সারাটা দিন আশা করি খুব ভালো কাটবে, খুব এনজয় করবো। আজকে ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। গুড নাইট, বাই। আর আমি খাই, টাটা। না 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 পারবো না, সরি। না 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 না, দারুণ হয়েছে, ভালো হয়েছে। মোমোটা যদি না খেতাম তাহলে পারতাম, কিন্তু রুটি খেয়ে আর পারছি না। এখানে আমার মিষ্টি দিয়ে গেছে, পারছি না, এখন লেগ পিসটা পড়ে আছে। খাই আস্তে আস্তে।